হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের একটি টপিক হচ্ছে পাংচুয়েশন। তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসারি ইংলিশ নিয়ে খুবই টেনশনে আছো, তোমাদের গ্রামারের উল্লেখযোগ্য একটি টপিক হচ্ছে পাংচুয়েশন। আজকে আমরা আলোচনা করব পাংচুয়েশনের একেবারে বেসিক লেভেল থেকে, যে তোমার হচ্ছে পাংচুয়েশন আসলে কি, পাংচুয়েশন কোথায় ব্যবহার হয় এবং পাংচুয়েশন চিহ্নগুলো আসলে কেমন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি তোমাকে বলে রাখি, তোমাদের জন্য আমরা ধারাবাহিকভাবে রাইট ভার্বসের জন্য, তারপর হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনের জন্য এবং রাইটিং পার্ট সম্পূর্ণরূপে আমাদের ভিডিও সিরিজ তৈরি করা আছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো অবশ্যই দেখবা। এরপরে হচ্ছে আমাদের যে পাংচুয়েশনের উপরে যে ধারাবাহিক ভিডিও লেসন আমরা তৈরি করছি, এগুলো অবশ্যই তুমি দেখবা, পাশাপাশি তোমার বন্ধুদেরকে শেয়ার করবা। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা পড়াতে চলে আসি। প্রথমে যদি আমি পাংচুয়েশন নিয়ে আলোচনা করি, পাংচুয়েশন নিয়ে আলোচনা করার শুরুতে আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই পাংচুয়েশন কিন্তু তুমি একেবারে খুবই ছোটোবেলা থেকেই ব্যবহার করে আসছো। এটা যদি আমি বলি যে ক্লাস 4-5 থেকে কিন্তু এখন পাংচুয়েশন মার্ক ব্যবহার করে। পাংচুয়েশন মার্ক মানে হচ্ছে, পাংচুয়েশনের সহজ বাংলা কি? বিরাম চিহ্ন। আমরা অনেক সময় বলি না বিরাম চিহ্ন, বাংলা নামটা আসলে কিন্তু এত বেশি না, তোমার হচ্ছে বাংলা নামটা আসলে এত বেশি সুইটেবল না, কিন্তু ইংলিশ নামটাই আমরা বেশি ব্যবহার করি, যে পাংচুয়েশন। পাংচুয়েশনের মধ্যে আমরা একটু দেখি কোন কোন পাংচুয়েশনগুলো সবচেয়ে বেশি পরীক্ষায় আসে এবং উল্লেখযোগ্য হারে ব্যবহার হয়, সেই পাংচুয়েশন মার্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি একটু দেখি, দেখো ফুল স্টপ। ফুল স্টপের সাইনটা কীরকম হয় একটু দেখো। ফুল স্টপের এটা হচ্ছে ফুল স্টপের সাইন, আমরা ফুল স্টপ এভাবে ইউজ করে থাকি। এরপর হচ্ছে কমা। কমা কমার বিষয়টা দেখো, একটা বিন্দু দিয়ে একটু ঘুরাই দেওয়া, এগুলো আসলে তোমরা জানো, কিন্তু বেসিক লেভেলটা একটু আলোচনা করা। তাহলে ফুল স্টপ, কমা, এই দুইটা কিন্তু তুমি 5 স্টার দিতে পারো, যে উল্লেখযোগ্য হারে ব্যবহার হয়। এরপর হচ্ছে সেমিক্লোন, ক্লোন, এগুলো একটু কম ব্যবহার হয় পাংচুয়েশনে, কারণ তোমাদের এই সিলেবাসের মধ্যে আমি তোমাদের ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখছি যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেগুলোর উপর আমি বেশি জোর দিব। সেমিক্লোন, ক্লোন ব্যবহার হয়, পরিমাণটা কম, কিন্তু আমরা ব্যবহার করতে 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 আমরা বুঝে যাব। এরপর হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এটা তুমি 5 স্টার রাখতে পারো, যে কোয়েশ্চেন মার্ক তোমার ব্যবহার হবেই, যে প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে যাবা যে কোনো একটা টপিক। ন্যারেশন বলতে গেলেই হচ্ছে তোমার পাংচুয়েশনের একটা উল্লেখযোগ্য পার্ট হচ্ছে ন্যারেশনের মতো স্ট্রাকচার থাকবে, তোমাকে পাংচুয়েশন ব্যবহার করতে হবে। ওই ক্ষেত্রে হচ্ছে তোমার কোয়েশ্চেন মার্ক উল্লেখযোগ্য হারে ব্যবহার হয়। সেই জন্য কোয়েশ্চেন মার্ক সম্পর্কে তোমার কোয়েশ্চেন মার্ক কীভাবে ব্যবহার করতে হয়, কোয়েশ্চেন মার্ক সম্পর্কে সুধারণা তোমার থাকতে হবে। এরপরে যদি আসে আমরা দেখো এক্সক্লামেশন মার্ক। এক্সক্লামেশন মার্ক মানে কোনটা? যেটা বিস্ময়কর চিহ্ন আমরা বলে থাকি, ওই মার্কটা আমরা ইউজ করি এবং এটা খুব বেশি ব্যবহার হয়। তারপর হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মার্ক এটার ব্যবহার কিন্তু একেবারে উল্লেখযোগ্য হারে, অনেক বেশি কোটেশন মার্ক ব্যবহার হয়, সেটা আমরা বলতে পারি। এরপর হচ্ছে ড্যাশ, হাইফেন, তারপর হচ্ছে ব্র্যাকেট, এগুলো একটু কম ব্যবহার হয় সাধারণত, কিন্তু যে কয়েকটা তোমার পাংচুয়েশন মার্ক আমি বলেছিলাম এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, তারপর হচ্ছে এক্সক্লামেশন মার্ক, আর হচ্ছে এক্সক্লামেশন মার্ক, আর হচ্ছে কোটেশন মার্ক। এগুলো কিন্তু একেবারে ব্যাপক হারে ব্যবহার হয়। আমরা যখন এগুলার এক্সারসাইজে চলে যাব, দেন হচ্ছে তুমি বুঝতে পারবা যে আসলে এটা আমার কথার সাথে কাজের মিল আছে কিনা, যে আমি কোনটার ব্যবহার বেশি বলছি, আবার যখন এক্সারসাইজ সলভ করতে যাচ্ছি তখন আদৌ কি অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটা তোমরা দেখতে পারবা। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে পাংচুয়েশনের তুমি যেই কোনো একটা, তোমার হাতের কাছে তোমার পড়ার টেবিলে অনেক বই আছে, তুমি যদি বই খুঁজে দেখো দেখবা পাংচুয়েশনের মেলা রুলে ভরপুর, কিন্তু আমরা কোনো রুলে হাত দিব না, ডিরেক্ট আমরা প্র্যাকটিস করতে করতে আমরা রুলসগুলো আত্মস্থ করে নিব। একটা কথা আছে বাংলাদেশে সহজ বাংলায়, যে করতে করতে বুঝবো, করতে করতে বুঝবো, বুঝবো, আর বুঝতে বুঝতে শিখবো, বুঝতে বুঝতে শিখবো। এই কথাটা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ, শিখবো। তাহলে করতে করতে বুঝবো আর বুঝতে বুঝতে শিখবো। পাংচুয়েশন মার্ক হলো আসলে এমনটাই, যে আমি করতে করতে বুঝতে পারবো, বুঝতে বুঝতে আসলে শিখে ফেলবো। সেজন্য আমি তোমাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে তোমরা পাংচুয়েশনে আমরা যে ভিডিও লেসেনগুলো তৈরি করলাম এবং পাংচুয়েশনের যে উল্লেখযোগ্য যে ভিডিও লেসেন, সেই ভিডিওগুলো দেখবা। এবং বিশেষ করে এখান থেকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব হচ্ছে তোমার হচ্ছে এক্সারসাইজে। সেজন্য তুমি একটা এক্সারসাইজও মিস করবা না। প্রয়োজনে তোমাদেরকে আমি লটস অফ ভিডিও এক্সারসাইজ করাবো, তোমাদের যত প্রয়োজন হয়, এবং প্রত্যেকটা এক্সারসাইজ করার সময় আমি ডিপলি আলোচনা করব, যাতে তোমার প্রত্যেকটা বিষয় একেবারে ক্লিয়ার থাকে। তবে তোমাকে আমি এটা বলে রাখি যে
তোমাদের গ্রামাটিক্যাল প্রতিটা পার্ট কিন্তু আমি আলোচনা করব এবং প্রতিটা পার্টের ভিডিও সিরিজ তৈরি করব। তোমাদের মধ্যে যদি কোনো জড়তা কাজ করে এই বিষয়গুলো বুঝতে, এবং তোমাদের মধ্যে যদি কোনো ধরনের তোমার হচ্ছে লিমিটেশন কাজ করে, জটিলতা কাজ করে গ্রামারের টার্মসগুলো বুঝতে, তাহলে অবশ্যই আমাকে বলবা এবং আমাদের কমেন্টসে তুমি অবশ্যই কমেন্ট করে জানাবা। বিষয়টা কেন বললাম, কারণ একটা বিষয় তুমি এটা মাথায় রাখো, তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারে পড়াশোনা করছো সবাই কিন্তু সেম লেভেলে না, কারণ তোমরা অনেকেই কমার্সে আছো, অনেকেই আর্টসে আছো। যারা দেখা যায় একটু আর্টসে, তারা অনেক বেশি উইক থাকে তাহলে, এবং ওরা পড়াশোনাতে আসলে খুব বেশি আগ্রহীও না, বা পড়াশোনার ক্ষেত্রে সময় দিবে এমনটাও তাদের হয়ে ওঠে না বিভিন্ন কারণে। তো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে, সবার লেভেল সেম না, সবার ব্যাকগ্রাউন্ড সেম না, যেভাবে বলো, যেভাবে আমাকে বলো আমি সেভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। আর হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবা তোমাদের মধ্যে কোনো ধরনের জটিলতা কাজ করছে কিনা। যদি বলো যে তোমাদেরকে লাইভের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে তোমাদেরকে পড়ানোর কথা, আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা সেরকম তোমাদের জন্য ব্যবস্থা করব। তো আর আজকে কথা না বাড়াই, আমরা এক্সারসাইজে ফিরে যাব। পরের যে ভিডিওটা আমরা করব, এই ভিডিও থেকে আমরা এক্সারসাইজে চলে আসবো এবং এক্সারসাইজ নিয়ে আমরা ব্যাপক আলোচনা করব। আশা করছি তুমি যদি আমাদের এক্সারসাইজগুলো দেখো, ডেফিনেটলি তোমার আর পাংচুয়েশনে কোনো লিমিটেশন কাজ করবে না। সো হোপফুলি ইউ উইল গেট